নাম্বার ওয়ান সফট গ্রিপ কভার। হ্যাঁ, এই হচ্ছে এমনিতে ধইরা সফট লাগে, আসলে 80 টাকার জিনিস আর কি বা হবে। তো এটা আমি এখন আপনাদেরকে ইনস্টল করা দেখা। এটা ইজি, এই যে এটাকে জাস্ট এভাবে ঘোরাবেন, এটা কিন্তু এই যে চলে আসলো, ব্যাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার জিগজার একটা জিনিস, একটা গ্রিপ আমি ইনস্টল করব। এই হচ্ছে সেই গ্রিপটা। এই গ্রিপটা হচ্ছে এই যে হ্যান্ডেল বার গ্রিপ, এটা এইখানে লাগাবো। তো একটু লক্ষ্য করে দেখেন, আমি প্রায় 1.5-2 বছরের মতো যখন প্রায় 1.5-2 বছর হয়ে গেছে আমার বাইকের। আমি কিন্তু এতদিন গ্রিপ ছাড়াই আমি এটা ইউজ করছি, আমার বাইকটা চালাইছি। তো দেখেন, গ্রিপ ছাড়া চালানোর পরে আমার যে হ্যান্ডেল বারের যে অরিজিনাল যে রাবারটা আছে, এটার এই অবস্থা হয়েছে, দেখছেন। তো এটা দেখতেও খারাপ লাগে, সেই সাথে আমার মানে এটা ধরে যখন বাইকটা আমি চালাই আনকমফোর্টেবল লাগে। এই যে দেখেন, এটা যাও একটু ফ্রেশ আছে, কিন্তু এটা একটু বেশি ফাঙ্গাস বা ময়লা হয়ে গেছে, আর ধৈরাও একটু শক্ত শক্ত লাগে এখন। তো যার কারণে আমি একটু কমফোর্টের দিকে যাইতেছি। তো আমি খুব বেশি দামি গ্রিপ আমি কিনি নাই, আর আমার সবসময় একটু চিকন গ্রিপই ভালো লাগে। আর এর জন্য আমি ভাবছি অলরেডি আমি কিনে ফেলছি গ্রিপ। এই হচ্ছে সেই গ্রিপটা, এখানে লেখা নাম্বার ওয়ান সফট গ্রিপ কভার। হ্যাঁ, এই হচ্ছে সেই গ্রিপটা। এখানে এই গ্রিপটা আমি 80 টাকাতে কিনছি। এখানে 3টা কালার আছে, ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু। তো 3টা কালার এর গ্রিপ। তো আমার বাইক যেহেতু ব্ল্যাক কালার, সো আমি এই ব্ল্যাক কালার গ্রিপটাই কিনছি। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনারা নিজেরাই লাগাইতে পারবেন গ্রিপটা। যদিও আমি কখনো লাগাই নাই, কিন্তু আশা করি আমি যেভাবে লাগাবো এটা আপনাদের কাছে ইজি ওয়ে হবে। এটাই সেই গ্রিপ। আমি জানি না এটার কোয়ালিটি কেমন হবে, বাট আমি ধরে এটা কমফোর্টেবল বা সফট পাইছি। এই হচ্ছে সেই গ্রিপটা, এই হচ্ছে সেই গ্রিপটা। এই যে 2টা হ্যান্ডেল বারের আর 2টা ক্লাসের গ্রিপ। তো এমনিতে ধইরা সফট লাগে, আসলে 80 টাকার জিনিস আর কি বা হবে। তো এটা আমি এখন আপনাদেরকে ইনস্টল করা দেখাবো। আশা করি আপনারা সহজে এটা ইনস্টল করতে পারবেন। ইনস্টলের জন্য আপনাদেরকে ইউজ করতে হবে যে এরকম একটা পলিথিন। আপনারা হয়তো বা এখানে অনেকে তেল বা গ্রিজ ইউজ করে এটা ইনস্টল করতে পারেন, কিন্তু আমি সেটা করব না। তেল বা গ্রিজ ইউজ করলে এটা সমস্যা হইতে পারে। এই যে দেখেন, আমি এই যে পলিথিনটা আছে, এটা কিন্তু এই গ্রিপের ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন গ্রিপটা এই হ্যান্ডেল বারে আমি ইনস্টল করব। এই দেখেন, এই যে এরকম করে জাস্ট এই যে এদিকে দিব। আমি জানি না আসলে এইভাবে ইনস্টল হবে কিনা, নট শিওর। হ্যাঁ, এটা যাচ্ছে। এই যে দেখেন, এটা ইজি। এই যে এটাকে জাস্ট এভাবে ঘোরাবেন, এটা কিন্তু এই যে চলে আসলো, ব্যাস। এখন কাজ হচ্ছে, এটাকে এই যে এরকম ভাবে একটু যদি আপনারা ভাঁজ করে দেন, জাস্ট এই পলিথিনটা বের করার জন্য। এই যে দেখেন,
এটা টান দিলেই পলিথিনটা চলে আসবে, কিন্তু সাবধানতার সাথে এটা টান দিতে হবে যাতে এই জিনিসটা আবার মানে গ্রিপটা আবার যাতে না ছিঁড়ে। দেখেন জন্য আমার এই মাথাটাও একটু আমি এটা একটু হার্ড লাগতেছে, মানে পলিথিনটা বের করে একটু টাফ হয়ে গেছে, কিন্তু আসলে এটাই প্রপার ওয়ে, এভাবেই গ্রিপ থেকে পলিথিন গুলো বের করতে। এই তো হয়ে গেছে, আমার গ্রিপের ভিতরে আর কোনো পলিথিন নাই, ব্যাস। এই যে দেখেন এই গ্রিপটা কিন্তু খুব ভালোভাবে এই যে লাগে গেছে। এইখানে যদি আমি তেল দিতাম তাহলে কিন্তু এটা এরকম ভাবে ঘুরতো, দেখেন এটা আর কোনো নড়াচড়া নাই, এটা মানে খুব কি বলে মনে হইতেছে যে এটা আঠা দিয়ে লাগাইছি এরকম একটা ফিল আসতেছে, আর ধৈরেও মজা পাওয়া যাইতেছে। এখন আমি আরেকটা গ্রিপ যেটা আছে ওটা সেম ওয়েতে লাগাই দেখাবো। আমরা সেম ওয়েতেই লাগাবো। এই যে জাস্ট দেখেন এটা জাস্ট হচ্ছে এই যে এর ভিতরে টপকায় দেওয়া, খুব ইজি, অযথা এটা মানে গ্যারেজে লাগায় টাকা ওয়েস্ট করার আমি কোনো মানে দেখি না, এটা আপনারা নিজেরাই পারবেন। এখন হচ্ছে এই যে এখন জাস্ট এই যেভাবে বলটাই দিয়া পলিথিনটাকে বের করে আনা। কথা কম। দেখেন এটা কিন্তু এখন পারফেক্টলি লেগে গেছে, এখন ধরেও কমফোর্টেবল ফিল লাগতেছে। এখন এখন এই যে এটা লাগাবো, এটার জন্য এটা যেহেতু মানে একটু চিকন আর এখানে পলিথিন দেওয়ার কোনো ওয়ে নেই, সো এখানে আমরা তেল ইউজ করতে পারি, তেল বা হচ্ছে গ্রিজ ইউজ করতে পারি।
এটা না লাগাইলেও চলে, বাট যেহেতু আছে তো লাগাই দিই আর কি। দেখেন আমি এই যে অলরেডি তেল লাগাইছি, এই যে এই একটা সাইডে লাগাইলেই হবে, আর হচ্ছে এই যে এখানে একটা সাইডেই লাগাইলে হবে। এই যে জাস্ট এটা এখন জাস্ট এই যে দিব, বুঝছেন কত ইজি। এই একটা জিনিস দেখেন, আমি এখানে তেল দিছি এর জন্যই কিন্তু এই জিনিসটা এই যে এরকম কিন্তু লুজ হয়ে গেছে, দেখছেন। আমরা যদি এই তেলটা যদি এইখানে গ্রিপে দিয়ে ইউজ করতাম, সেক্ষেত্রেও কিন্তু এটা এই যে এরকম এই যে নড়াচড়া করত। এটা মাথায় রাখবেন। আর এইখানে সেম ওয়েতে আমরা এইখানেই করবো, এই যে এখানে একটু হালকা একটু তেল দিয়ে নিলাম, এই যে এখন জাস্ট এই যে লাগাই দেব। এই যে একটু তেল দিয়ে নিছি, এটার মাথায় তেল দেওয়া হয় নাই, যার কারণে একটু হার্ড হয়ে আছে। ব্যাস দেখছেন, এই যে এটা এটার ভিতরে একটু তেল দিতে হবে। এই দেখেন, এই যে এটার ভিতরে একটু তেল দিয়ে নিছি, যে এখন এটা ইজিলি যাবে। এই যে ব্যাস, এই তো চলে গেল। একটু কমফোর্টেবল ফিল পাবো আমি যখন বাইক চালাবো তখন। তো এই হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কিছু টাকা হয়তো বা সেভ হইলেও হইতে পারে, যদি আপনারা নিজেরা ট্রাই করেন এটা। তো আল্লাহ হাফেজ গাইস, সাবস্ক্রাইব রাসেল ব্লগ।